এক্সাম্পল 10, 2 ফিট ব্যাস বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির পাইপকে ভূমি সমতলে থেকে, তাহলে ব্যাস কত দেওয়া আছে 2 ফিট, তাহলে এটার ব্যাসটা কত হচ্ছে 2 ফিট। হ্যাঁ, ব্যাস বলতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 2। ভূমি সমতল হতে কত 1 ফিট গভীরে, তাহলে ভূমি কোনটা, এই যে ভূমি সিম্বল দেওয়া আছে, ভূমি সমতলে হতে 1 ফিট যদি হয় তাহলে এই পয়েন্ট থেকে দেখো এই যে 1 ফিট দেওয়া আছে, সেই 1 ফিট গভীরে শায়িত অবস্থায় পুঁতে রাখতে প্রয়োজনীয় মাটি খননের পরিমাণ নির্ণয় করো। পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে 10 ফিট, তাহলে এলটা আমরা পাইলাম কত ফিট, 10 ফিট। হ্যাঁ, তো তারপরে এখন আমরা ম্যাথটা যখন সলভ করতে যাব, দেখো ম্যাথটা সলিউশন করতে গেলে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, চিত্রটা যদি আমরা দেখি তাহলে টোটাল যে হাইটটা আসলে এই যে ভূমি সমতল হতে যে টোটাল যে ডিস্টেন্সটা কত দূরে আসলে আমরা পাইপটাকে মানে পুঁতে রাখবো আর কি। তো দেখো এই যে 1 ফিট উপরে ছিল, এখন হচ্ছে ব্যাস যদি হয় 2 ফিট, তাহলে এই দিক দিয়ে দূরত্ব যদি হয় 2 ফিট, তাহলে এদিক দিয়ে তার দূরত্ব ব্যাসটা কত হবে 2 ফিটে হবে, তাহলে এই পয়েন্ট থেকে এই শেষ পয়েন্ট পর্যন্ত 2 ফিট, তাহলে টোটাল যে মান হলো এই 2 ফিট আর 1 ফিট টোটাল হচ্ছে আমাদের 3 ফিট। হ্যাঁ, এটাই দেখেন যে এই যে আনুভূমিক থেকে যেটা বলছে যে মোট গভীরতা এই সমান সমান 2 যোগ 1 এই 3 ফিট, সেই 3 ফিট আমরা বের করলাম। এখন মাটির পরিমাণ নির্ণয় করতে গেলে কি, মাটির পরিমাণ আমরা জানি যে আয়তনে বের হয়। এখন সেখানে কি কি লাগবে আমাদের, সেখানে লাগবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো এইখানে একটা বিষয় দেখেন, যখন আমরা এই পাইপটাকে পুঁততে যাব, তা এই যে মাটিতে শোয়াতে গেলে দেখা যাবে যে আমরা যখন এটাকে নিচে উপর থেকে নিচে নামাবো তখন মূলত হচ্ছে যে এই যে রাউন্ডটা এর সেই রাউন্ড ফিগারে আসলে খনন করতে হবে, কিন্তু খনন তো আর আসলে বৃত্তাকার হয় না, খননটা হচ্ছে কি আকারে হবে, এখানে শেষ পয়েন্টে গিয়ে আসলে যদি আমরা সার্কেল অনুযায়ী করি তাহলে আসলে ওইভাবে হবে না। তো আসলে আমাদের কি করতে হবে, এই যে মানে আয়তকার হিসাবে দৈর্ঘ্য এবং প্রস্থ যেরকম আছে এই সেইভাবে আর কি করতে হবে তো সাহিত্য করার জন্য। তো দেখেন তো এই যে এইভাবে সাহিত্য করার সময় দেখা যাবে যে এই প্রস্থটা কত আসবে, ডি যে সমানটা ছিল সেই সমানটা আসবে, অর্থাৎ 2 মিটার আসবে। তো এটাকে আমরা আসলে প্রস্থ ধরবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পাইছি, এখানে প্রস্থ পাইছি এবং এইখানে মূলত পাইছি উচ্চতা। সেটাই যদি আমরা এখানে টোটাল গভীরতাটাকে কত 3, আর হচ্ছে এই যে প্রস্থ হচ্ছে আমাদের 2 এবং হচ্ছে লেন্থ যেটা ছিল সেটা হচ্ছে 10, তাহলে 2060 CFT এর অ্যান্সার। হ্যাঁ, টোটাল অ্যান্সার।